আমি নিজেই মাস্কাট থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে গিয়েছি, 1 ঘন্টা ওখানে বসেছিলাম, তারপর ঢাকায় এসেছি। সুতরাং এই ফ্যাসিলিটি অলরেডি এক্সিস্ট। সিলেট এয়ারপোর্ট ইজ এ গুড এয়ারপোর্ট, আই সো। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিলেট একটি পর্যটন এলাকা, অনেক মানুষ বিদেশ থেকে আসে, প্রবাসিত অধ্যুষিত এলাকা মাননীয় স্পিকার। তো আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নামেই আছে, কিন্তু সেটা কাজে কিছুই নেই। এখানে বিদেশি ফ্লাইট আসে না, বা এখান থেকে বিদেশে যেতে হলে আবার ঢাকা থেকে ছুঁয়ে যেতে হয়। পাশাপাশি স্থানীয় যে ফ্লাইটগুলো আছে, এখানে দেখা যায় যে ডলারের দামের মতো দাম ভেরিয়েশন করে মাননীয় স্পিকার। এই যে বৈষম্যমূলক অবস্থা, এর থেকে আমরা পরিত্রাণ চাই সিলেটবাসী। কিছুদিন আগে আমাদের মাননীয় বিমানমন্ত্রী এবং আমাদের মাননীয় সিলেটের কৃতি সন্তান মাননীয় বাণিজ্যমন্ত্রী মহোদয় আমাদের ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি চালু করেছেন, ডাইরেক্ট ফ্লাইটটি। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রপারলি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আমরা লোকাল ফ্লাইটের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো মাননীয় স্পিকার আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা চাই যাতে অন্তত আমরা এইসব বৈষম্যতে, কারণ যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। রাস্তায় বাই রোডে যেতে মাননীয় স্পিকার 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। কোনো ট্রেন এক্সট্রা নেই, সব ট্রেনগুলাই সাধারণ 2টা ট্রেন বা 3টা ট্রেন আছে আন্তনগর, এগুলাতে ধারণ ক্ষমতা অত্যন্ত স্বল্প। মানুষের অত্যন্ত ভোগান্তি হচ্ছে মাননীয় স্পিকার। এবং এই যে দামের যে ভেরিয়েশন, এটা দিয়েও আমরা অত্যন্ত হয়রানির সম্মুখীন। আমরা মাননীয় স্পিকার এই মহান সংসদে মাননীয় বিমানমন্ত্রী এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আমাদের এই যে স্থানীয় ফ্লাইটের দামের যে ভেরিয়েশন, এটুকু থেকে অন্তত অবসান করার জন্য আমরা আপনার মাধ্যমে অবহিত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, গত রাতের আগের রাতে আমি নিজেই মাস্কাট থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে গিয়েছি, 1 ঘন্টা ওখানে বসেছিলাম, তারপর ঢাকায় এসেছি। সুতরাং এই ফ্যাসিলিটি অলরেডি এক্সিস্ট এবং এটার বেসিক ফ্যাসিলিটি কিন্তু আছে। হয়তো আরও অনেক ইমপ্রুভমেন্ট করা যাবে, বাট সিলেট এয়ারপোর্ট ইজ এ গুড এয়ারপোর্ট, আই সো। থ্যাংক ইউ।